ভীষণ প্রিয় ভূপালা আছে, আমার দুই নারী শক্তি দর্শনা এবং বিবৃতি, আমাদের পরিচালক এই দেবী চৌধুরানীর পরিচালক শুভজিৎ মিত্র, আমাদের প্রডিউসার অপর্ণাদি, অনিরুদ্ধদা, আমি সবাই আমাদের পুরো টিম দেবী চৌধুরী, আর অবশ্যই আমাদের মিউজিক ডিরেক্টর সঙ্গীত পরিচালক পণ্ডিত বিক্রম ঘোষ, দুর্নিমান আছে আমাদের সাথে, আমাদের গায়ক আমার ভীষণ ফেভারিট। তো পুরো টিম নিয়ে আপনাদের সামনে এসেছি আমাদের এই দেবী চৌধুরানীর প্রচারে। আমরা অনেক পরিশ্রম করে এই ছবিটি করেছি, তৈরি করেছি, আমরা সবাই অত্যন্ত পরিশ্রম করেছি শুধু আপনাদের জন্য। আর এটাই বলবো, 26শে সেপ্টেম্বর আমাদের ছবি দেবী চৌধুরানী রিলিজ হচ্ছে, আপনারা সব পরিবারের সবাই মিলে যাবেন, কারণ এরকম একটা ঐতিহাসিক ছবি সচরাচর আমরা বাংলায় দেখতে পাই না। কিন্তু আমাদের এই দেবী চৌধুরানীর পুরো টিম এই প্রচেষ্টা করেছে যাতে আপনাদের সামনে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে একটি ছবি আপনাদের সামনে নিয়ে আসছে। তো আপনাদের এটাই বলবো, সবাই মিলে যাবেন আর আমাদেরকে অনেক অনেক আশীর্বাদ করবেন। অনেক ধন্যবাদ। এবারে দাদার থেকে শুনে নেবো, আমাদের ভূমাদার থেকে শুনে নেবো, টিচারকে রেডি করতে বলবো। একটু আগে আমি কথা বলেছি, আপনারা সবাই পুজোটা খুব ভালো করে কাটাবেন, আনন্দে কাটাবেন। আমাদের পুরো দেবী চৌধুরীর টিম এখানে এসছে। আপনারা জানেন যে আমাদের এই বিশেষ ছবিটি আমাদের প্রেক্ষাগৃহে এসে পৌঁছাবে 26 তারিখে। তবে আজকে আমাদের এই দেবী চৌধুরীর পক্ষে আমাদের এই শুভ যাত্রা শুরু করছে আপনাদের আশীর্বাদ নিয়ে, আপনাদের ভালোবাসা নিয়ে। এখান থেকে আমাদের যাত্রা শুরু হচ্ছে এবং যাবো আমাদের বিনোদিনী থিয়েটারে। আমরা এখান থেকে চলা শুরু আমাদের, এবং আমাদের এই চলার যাতে কখনোই না থামে সেটার জন্য আপনাদের কাছে আমি আশীর্বাদ চাইব। এবং সবথেকে বড় কথা, বহুদিন বহু বছর পরে বঙ্কিমবাবুর নতুন বঙ্কিমবাবুর এটা একটা উল্লেখযোগ্য কাজ, তার উপন্যাস থেকে অবলম্বনে এই আমাদের দেবী চৌধুরানী। সেখানে আমার মনে হয় এই ছবিতে যেটা সবথেকে বড় আমাদের কাছে পাওয়া, সেটা হচ্ছে শ্রাবন্তী আমাদের চরিত্র অভিনয় করেছেন, এবং আমাদের সাগর। এটা নারীর লড়াই, নারীদের যুদ্ধ, নারীদের যে সেটা নিয়েই বঙ্কিমবাবু লিখেছিলেন, এবং আমি এই ছবিতে অভিনয় করেছি ভবানী পাঠকের চরিত্রে। এবং তার জন্যে আমি শুভজিৎ মিত্র আমাদের পরিচালক এবং ন্যাশনাল অ্যাওয়ার্ড যিনি একজন পরিচালক, ইয়াং ডিরেক্টর, এবং আমার মনে হয় ভবিষ্যতেও অনেক ভালো ভালো ছবি আপনাদেরকে উপহার দেবেন। আমাদের প্রযোজকরাও খুবই ইয়াং, এখানে আমি দেখতে পাচ্ছি অনুরোধ থেকে অপর্ণাকে, এবং আমাদের সঙ্গে আমাদের বাংলার গৌরব আপনারা জানেন বিক্রম ঘোষ মহাশয়। তার জন্য একটা জোরে হাততালি চাইব, কারণ এই ছবি আমরা অভিনয় করেছি, ক্যামেরাম্যান তার কাজ করেছেন, অভিনেতার কাজ করেছেন, পরিচালক কাজ করেছেন, কিন্তু আমরা না ছবি যেটাকে বলে প্রাণ প্রতিষ্ঠা করা, সেটা পুরো দায়িত্বে ছিলেন বিক্রমবাবু। এবং আমি আপনাদের বলতে পারি, এই ছবিটা দেখার পরে ব্যাকগ্রাউন্ড মিউজিক কাকে বলে, একটা ছবিকে কতটা জায়গায় নিয়ে যেতে পারে, সেটা আমাদের বিক্রম এটা প্রমাণ করেছে। এবং আমি মনে করি এটা বাঙালিদের জন্য বাংলা ছবি, পুজোর সময় বাঙালিদের জন্য একটি বাংলা ছবি আনার চেষ্টা আমরা করছি। এবং আমার দৃঢ় বিশ্বাস এটা পুরো ফ্যামিলি নিয়ে, বাড়ির থেকে যারা সব থেকে বড় এবং যে বাড়ির সব থেকে ছোট, তারা সবাই মিলে এই ছবিটা দেখবেন, কারণ এটা সিনেমা নয়। আপনারা জানেন আমি বৃন্দাবনে করেছি, আপনারা জানেন যে আমি মনের মানুষ করেছি, আপনারা জানেন যে আমি অ্যান্টনি ফিল্মে করেছি। আজকে আমি একটা ঐতিহাসিক চরিত্র নিয়ে ফিরছি আপনাদের কাছে, এই পুজোর যার নাম ভবানী পাঠক এবং সঙ্গে দেবী চৌধুরানী। আপনারা এটার মধ্যে 1770 সালের ইতিহাস পাবেন, যেটা হয়তো মানুষ ভুলে গেছেন। সেই মানুষগুলোর লড়াই না হলে আজকে আমরা স্বাধীন ভারতবর্ষে থাকতে পারতাম না। তাই জন্য আমি মনে করি আপনারা সবাই হলে গিয়ে দেখবেন, এটি একটি পরিষ্কার পরিচ্ছন্ন বাংলা ছবি। ধন্যবাদ, ভালো থাকবেন, পুজোটা সবাই খুব সুন্দর করে ভালোভাবে কাটাবেন, খাওয়া দাওয়া করবেন, নতুন জামা কাপড় পরবেন, ঘুরে বেড়াবেন, সবাই মজা করবেন। তার সঙ্গে ভালো 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 বাংলা ছবি আসছে, প্রত্যেকটা বাংলা ছবি দেখবেন, দেবী চৌধুরী নিশ্চয়ই দেখবেন। থ্যাংক ইউ সো মাচ, ভালো থাকবেন। হ্যাঁ।
করতালি। আমরা একসাথে আমরা যে ছবিতে আমরা বলছি সবাই মিলে একসাথে জয় ভৈরবী জয় ভৈরবী জয় ভৈরবী। অনেক অনেক ধন্যবাদ। আমরা